কাঁঠালের আঠায় আটকে পড়া একটা টিকটিকি, যাকে আমি এইমাত্র আঠার চোরাবালি থেকে উঠিয়ে এনেছি। সে এখন মৃত্যুর পথে। কিছুক্ষণের মধ্যেই সে হয়তো মৃত্যুবরণ করবে। কিন্তু টিকটিকিটার মৃত্যুর জন্য কে দায়ী? আমি কেন? ও কেন এত জায়গা থাকতে যেখানে কাঁঠাল কেটে রাখা হয়েছে সেখান দিয়ে হাঁটতে গেল? না, আমারও বোধহয় একটু সতর্ক হওয়া উচিত ছিল। বোধহয় আরেকটু বোধ। হ্যাঁ, পাওয়া গেছে বোধ। আমি তো মানুষ, আমার তো বোধ আছে। টিকটিকিটার তো কোনো বোধ নেই। ও যেখানে সেখানে তো হাঁটতেই পারে। আমি কেন ওর মতো হলাম? তবে কি আমি নির্বোধ? তাহলে তো আমার মানুষ নামের সাইনবোর্ডটা ছেড়ে প্রজাতি ভিত্তিক বৈজ্ঞানিক নাম হোমোসেপিয়েন্স ধারণ করা উচিত। কিন্তু টিকটিকিটার কি হবে? আমি আর ভাবতে পারছি না। দম বন্ধ হয়ে আসছে। ভার্সিটিতে পড়ে কমন সেন্স নাই? মাঝে মাঝে চতুষ্পদ প্রাণীদের মধ্যেও সবিশেষ বোধের পরিচয় পাওয়া যায়। আচ্ছা, ছাগলটা কি জনসেবার উদ্দেশ্যে কলার খোসাটি খেয়ে ফেলল, নাকি ক্ষুধা নিবৃত্তি তার একমাত্র লক্ষ্য ছিল?
মনে হচ্ছে সবটাই ভান, কনফিউজিং। টেলিওলজিক্যাল কনসেপ্টের মতোই সব কিছু পূর্ব নির্ধারিত ছক মোতাবেক চলছে। ঠিক যেন ভাত খেয়ে হাত ধুতে হবে বলেই ধোয়া, কোনো বৈচিত্র্য নেই, পুরোটাই হচ্ছে অভ্যাস। খাওয়া, ঘুম, প্রজনন, একটানা গরুর মতো জাবড় কেটে যাওয়া, দ্বিপদ থেকে চতুষ্পদে বিবর্ত। চারিদিকে কেবল শিং আর শিং, রং বেরঙের, বিচিত্র, বিকারগ্রস্ত, অদ্ভুত সব আকার প্রকারের শিং গজিয়েছে সব মানুষের মাথায়। বিবর্তনের সমীকরণে দেখা দিয়েছে বিভ্রাট, ফলে গৌসিং আজ স্থানান্তরিত হয়েছে হোমোসেপিয়েন্সের ছাদে। জীবন সে তো বহতা নদীর মতোই, থেমে নেই এক মুহূর্তের জন্য, পথ চলতে হবে নিরন্তর। ভুল থেকেই তো শিক্ষা নিতে হবে, চাই বোধের উন্মেষ। শতজনকে পরিবর্তন না করা যেতে পারে, নিজেকে তো সম্ভব। আলোক উৎসকে লুকিয়ে রাখা যায় না, সে নিশ্চয়ই অন্যকে আলোকিত করবে।